সো হ্যালো ক্লাস 10, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অসহায় জনের মান 5 আর মান 3 এর মাধ্যমিক 2026 জন্য খুবই কমনযোগ্য প্রশ্ন নিয়ে চলে এসেছি বাছাই করা, যা 100% শিওর পড়ার চান্স তোমাদের। তাহলে সব দিকে কি চলছে বলতো? অসুখী এসুখী এসুখী, তাই অসুখী নিয়েই চলে এলাম তোমাদের জন্য আজকে ভিডিও। আর আমি তোমাদের পার্ট টু পার্ট প্রতিটা ভিডিও অসুখী একজন জ্ঞানচিত্র আয়ার বেনিফিট থাকি সব ভিডিও আপলোড করছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও বা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো। আর তোমাদের লাস্টে ভিডিও শেষে তোমাদের একটা ট্রিক দেখিয়ে দেবো, প্রশ্ন তোমাদের যেমনই ঘুরিয়ে দেয় তোমরা সব প্রশ্নের উত্তর করে নিয়ে আসবে। ঠিক আছে, চল তাহলে বেশি গল্প না করে শুরু করা যাক আজকে সেই প্রশ্নগুলি। চল তাহলে শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ তোমাদের কাছে, আমার সাজেশনগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবো আর বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আমি যখনই তোমাদের নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমরা পাবে। চলো তাহলে বেশি গল্প না করে সেই ভিডিওগুলো দেখে নাও। আজকে মোস্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের মান 3 এর প্রশ্ন আমি 6টা দিচ্ছি। এই 6টার মধ্যে তোমাদের 100% শিওর মাধ্যমিকের টেস্টের জন্য পড়বে। এর বাইরে তোমাদের কোশ্চেন ছাপবে না করে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম, তাকে কবি ছেড়ে দিলেন এবং কেন? ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, ধুয়ে দিল আমার পায়ের দাগ, কে ধুয়ে দিল আমার পায়ের দাগ, তাৎপর্য সহ ব্যাখ্যা করো। 3 নাম্বার হচ্ছে, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো, চূর্ণ হওয়ার তাৎপর্য কি? 4 নাম্বার হচ্ছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, তাদের স্বপ্ন দেখা তাৎপর্য সহ ব্যাখ্যা করো। 5 নাম্বার, সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কেন অপেক্ষা করছিল তা বুঝিয়ে লেখো বা তাৎপর্য লেখো। 6 নম্বরে লাস্ট হচ্ছে 3 নম্বর, মানে সেই মেয়েটি মৃত্যু হলো না, কোন মেয়েটি কথা বলা হয়েছে এখানে। দেখো তোমাদের যেটা বলেছি যে একটা টপিক শিখিয়ে দেবো, যেমনই কোশ্চেন করো ঘুরিয়ে তোমরা লিখতে পারবে। দেখো হচ্ছে কি, আমি তাকে ছেড়ে দিলাম, এই যে ইনভাইটেড কমা আছে, ইনভাইটেড কমাটা তোমরা সবসময় লক্ষ্য করবে। কি আছে? আমি তাকে ছেড়ে দিলাম। এই দেখার পর এখানে কবি কাকে ছেড়ে দিলেন এটা না দিয়ে তোমার যদি আলাদা দেয়, কবি কেন ছেড়ে দিলেন, কবি ছেড়ে দিয়ে কোথায় গেছিলেন, যা খুশি দিবে তোমরা প্রথম পয়েন্টটা মিলাবে। যদি তোমাদের মনে হয় এই প্রশ্নটা দিয়েছি উত্তরটা তোমার নির্দ্বিধায় রেখে আসবে, 100% তোমাদের নম্বর কাটতে পারবে না। দ্বিতীয় নম্বর যেমন দিয়ে দিল আমার পায়ের দাগ, কি ইনভাইটেড কমার মধ্যে আছে, এইটা তোমরা সবসময় দেখবে ইনভাইটেড কমার মধ্যে আমাদের কোন প্রশ্ন দিয়ে আছে, তারপরে প্রশ্নে তোমাদের চেঞ্জ করে মাথা ঘোরাবার জন্য চেঞ্জ করবেই করবে। ঠিক আছে, হুবহু কোশ্চেন কখনো মিলবে না, বইয়ে কোশ্চেন তোমরা দেখলেও কখনো মিলবে না। তাই তোমরা কি করবে, ইনভাইটেড কমার মধ্যে যেটা থাকে সেটা তোমরা দেখবে, মিলবে আর লিখতে শুরু করবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা 6 নম্বর প্রশ্নগুলো শেষ হলো। এবার মান 5 এর গুলো আমরা দেখি। ঠিক আছে, মান 5 এর প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রথম হচ্ছে, শিশু আর বাড়িরা খুন হলো, কেন খুন হলো, খুন শব্দটির প্রয়োগে সার্থকতা বিচার করো। আমি তোমাদের কোশ্চেন বারবার বলছি, তোমাদের ইনভাইটেড এর মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ডবল ইনভাইটেড এর মধ্যে সেইটা তোমরা ফলো করবে, লাস্টের দিকে যে চেঞ্জ করবে তোমাদের করবে। কেন ঘুরিয়ে দিল বা শব্দটি প্রয়োগ করো বা সার্থকতা বিচার করো বা আলোচনা করো, নানা রকম ভাবে ঘুরিয়ে দিল। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে, তারপর যুদ্ধ এলো, ইনভাইটেড মধ্যে কি তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেন এলো, যুদ্ধের ফলাফল কবিতায় কিভাবে ধরা পড়েছে, এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট হচ্ছে, শান্ত অরূপ দেবতারা এতদিন কি করছিলেন, তারা তাদের পরিণতি কি হলো, তাদের পরিণতির দিকটি তুলে ধরো। এই 3টি তোমাদের 5 নম্বরে দিলাম। এই 3টির মধ্যে আশা করছি মাধ্যমিকের টেস্ট একদম 100% শিওর পড়ছে। ঠিক আছে,